ভারতে এত লোক মুসলমান হলো কিভাবে? বলে নিশ্চয়ই মুঘলদের অস্ত্রের জোরে, অথবা তার আগে তুর্কিদের অস্ত্রের জোরে মুসলমান হয়েছে। কিন্তু বাস্তব ইতিহাস তা মিথ্যা প্রমাণ করেছে। সেটা কি? যদি অস্ত্রের জোরেই বেশিরভাগ লোক মুসলমান হয়ে থাকে, তাহলে দিল্লি এবং অন্যান্য ক্ষমতা কেন্দ্র যেখানে আছে তার আশপাশে না মুসলমান বেশি হবে। কিন্তু মুসলমান বেশি হয়েছে দেখা যাচ্ছে যেগুলো বলে প্রান্তীয় অঞ্চল, অন্ধকার অঞ্চলে, যেমন বাংলা তাদের একটি। আমাদের বহু কারবালা হয়েছে, যখন হালাকু খানের বাহিনী বাগদাদ শেষ করলো তারা বলে বাগদাদের সাথে সাথে ইসলাম শেষ। কিন্তু দেখা গেছে এখন তারা বলছে কি, আরে ইসলাম তো গিয়ে ইস্তাম্বুলে জায়গা করে নিয়েছে, যারা ইসলামকে ধ্বংস করতে এসেছিলেন চেঙ্গিস খান, হালাকু খানের বাহিনী, তাদের সন্তানরা সবার ইসলাম গ্রহণ করেছে। রিচার্ড ইটনের মূল লক্ষ্যটা কি? ইসলাম কেম এজ এন আইডিওলজি অফ সোশ্যাল লিবারেশন, সেটাকে অস্বীকার করা। এখন আমি বলি, এখন তারপর তিনি বইয়ের নাম দিলেন কি, রাইজ অফ ইসলাম। ইসলামকে বড় ব্যাপার, তিনি বইয়ের কোথাও কিন্তু ইসলামকে এটা বুঝে উঠতে পারেন নাই। এবং আমাদের এখানে নামাজ বেহেশতের চাবি পুরাটাই অনারবি। নামাজ ফার্সি শব্দ, সালাদ বলে না। তারপরে চাবি পর্তুগিজ শব্দ, আর বেহেশত ফার্সি শব্দ। বেহেশত মানে আকাশ। এখন লোকটা হচ্ছে ইহুদি, কিন্তু তার সব আলোচনা হচ্ছে ইসলামিক কালাম নিয়ে তিনি আলোচনা করছেন। আপনি এটাকে কি নাম দিবেন? শাহ মোহাম্মদ সাহেবকে নাম দিয়েছেন হি ইজ এন ইসলামিক জুইশ থিঙ্কার। এখন কথাটা একটু সোনার পাথর বাটি মনে হয়। তারপর আপনার প্রশ্নগুলো অন্য কথা বলবো। একটা হচ্ছে ফ্রন্টিয়ার, এটা হুবহু একটা আমেরিকান টেক্সট বই এখানে বসিয়ে দেওয়া। বাংলার ইতিহাস আর আমেরিকার ইতিহাসে এক বলে কল্পনা করা। এটা হলো মনো গঠন, তার মন গড়া কথা বলি না বাংলায়, এটা তার ব্রেন চাইল্ড, মন গড়া কথা। আপনি বলতে পারেন যে বাংলাতে হ্যাঁ মুঘল সাম্রাজ্যের ফ্রন্টিয়ার ছিল, তা ছিল, বাট এটা ইতিহাসের ফ্রন্টিয়ার নয়। এর আগে আহমেদ হাসান দানি এবং অন্যান্যরা দেখিয়েছেন বাংলার সাথে আগে সমুদ্র বাণিজ্য দক্ষিণ পূর্ব এশিয়ার ছিল, এবং এখান থেকে বহু লোক কলোনি করে সুমাত্রা, জাভা, এই যে নামগুলো আপনারা বলেন, এই যে জাভা প্রোগ্রাম করেন কম্পিউটারে, কি জবদ্বীপ, এই যে আপনারা জাম্বুরা বলেন, জাম্বুরা মানে কি জম্বুদ্বীপ থেকে আসা, বাতাবি অথবা বাটাবিয়া থেকে আসা বলে বাতাবি লেবু বলেন, একই ফলের এত নাম কি? পর্তুগিজদের মাধ্যমে আমরা এই ফলগুলো পেয়েছি, এগুলো নতুন দুনিয়া থেকে এসেছে। একইভাবে আগে রমেশচন্দ্র মজুমদার লিখছে হিন্দু কলোনিজ ইন সাউথ ইস্ট এশিয়া। কাজে আমরা জানি যে বেঙ্গল ইজ জাস্ট নট এ ফ্রন্টিয়ার অফ মুঘল এম্পায়ার। ইনফ্যাক্ট আহমেদ হাসান দানির একটা বই আছে ছোট, 1968 সনে বক্তৃতা দিয়েছিলেন ঢাকা মিউজিয়ামে, আর্কিওলজিক্যাল ফাউন্ডেশনস অফ হিস্ট্রি। সেখানে উনি দেখিয়েছেন বাংলা তো কেন্দ্রই ছিল, ফ্রন্টিয়ার হবে কেন? অর্থাৎ এমনকি আবু মোহাম্মদ হবিবুল্লাহর বই যারা পড়ে থাকেন, যাদের পড়তে ইচ্ছা হয়, বেশি বলতেন সমাজ সংস্কৃতি ইতিহাসও পড়ে থাকেন, সেখানে পরিষ্কার দেখিয়েছেন মুঘলদের বাংলা বিজয়ের সাথে জড়িত সমুদ্র প্রতিযোগিতায় পর্তুগিজদের সাথে আরবদের হেরে যাওয়ার পর এই এক সময় ভূমধ্য সাগরকে বলা হতো আরব সাগর। আপনার বেলজিয়াম ইতিহাসবিদ অঁরি পিরেন বলছেন যে এই 8ম শতাব্দীর পর থেকে ভূমধ্য সাগরে ইউরোপীয় কোন শক্তি একটা তক্তাও বসাইতে পারতো না, এটা সম্পূর্ণ আরবদের নিয়ন্ত্রণে ছিল। একইভাবে আমাদের যেটাকে আমরা অ্যারাবিয়ান সি বলি, এটা এই কারণে তার নাম আরব সি হয়েছে পারস্য উপসাগরের পরে। সেইটাতে যখন পর্তুগিজদের কাছ থেকে আসে যে আরব নৌশক্তি হেরে গেল, তখন বাংলার সমুদ্র বাণিজ্যে আরবদের সাথে যোগাযোগের যে মাধ্যম ছিল, এবং বাংলা সুলতানাত সাম্রাজ্য যে সুলতানাত রাষ্ট্র যে আরবদের সাথে যোগাযোগের মাধ্যমে দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করে টিকেছিল, সেটা পরাজিত হলো। আবু মোহাম্মদ হবিবুল্লাহর প্রবন্ধের মধ্যে এই বিষয়ে বিস্তর আলোচনা আছে। কাজে এই বাংলাকে ফ্রন্টিয়ার বলে চালিয়ে দেওয়ার যে চেষ্টা, এটা ইতিহাস সম্পর্কে অজ্ঞতারই শামিল, আর কিছুই নয়। Richard Eaton does not simply know enough about the history of Bengal. He has not read Abu Muhammad Habibullah at all. একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। আর যেহেতু আমেরিকান প্রফেসর অফ হিস্ট্রি ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা, আমরা প্রায় মাঝে মাঝে আমাদের অর্গাজম হয়ে যায়। জিনিসটা আপনার বুঝতে হবে। দ্বিতীয় কথা আসছে হোয়াট ইজ বেঙ্গল। উনি বারবার বলছেন এই যে পদ্মা নদীর গতিপথ পরিবর্তনের ফলে ইস্ট বেঙ্গল আলাদা হয়ে গেছে এবং মুঘলরা এই সময় এখানে ঢুকেছে। এই যে ঐতিহাসিক কোইন্সিডেন্স বের করা, ভূগোলের সাথে ইতিহাসকে লাগিয়ে দেওয়া, এইগুলির মধ্যে প্রায় ম্যাজিকের মতো মনে হয়। ব্যাপারটা অত সহজ ছিল না। উনি দিচ্ছেন কিভাবে, ইংরেজ আমলে যখন প্রথম আদমশুমারি শুরু হলো, তখনই ইংরেজরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলেন যে রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রামে এই 3 বিভাগে মুসলমানের সংখ্যা গরিষ্ঠ, এবং প্রেসিডেন্সি এবং বর্ধমান বিভাগও তারা প্রায় 50% কাছাকাছি। তো বঙ্কিমচন্দ্র লিখলেন কি, বাংলাদেশে এত লোক কি করে মুসলমান হলো, এটাই তো আমাদের প্রধান জানার বিষয়। বাংলার সামাজিক ইতিহাসে এর চেয়ে বড় প্রশ্ন আর কিছু নাই। এটা কখন, এই 1865 সনে, 57 সনের বিদ্রোহের পরে 72 সনে যখন এই নিয়ে বঙ্কিম প্রবন্ধ লিখলেন, মানে এই 72 সনে যখন কি বলে আদমশুমারির ফল বেরোলো,
তখন বঙ্কিমের প্রবন্ধ বেরোলো তার বঙ্গদর্শন পত্রিকায় 1876 থেকে। তখন থেকে একটা গবেষণা প্রকল্প শুরু হলো, অ্যানথ্রোপোলজি, তখন এথনোলজি বলতো। লোকে নানাভাবে চিন্তা করতে লাগলো বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণ কি, তলে তলে কত লোক কিভাবে ধর্মান্তরিত হলো। একটা থিওরি ছিল যে হিন্দু ধর্মের মধ্যে যারা নিম্ন বর্ণের অথবা যারা হিন্দু ধর্ম বহির্ভূত, যাদেরকে বলা হয় অচ্যুত, যাদেরকে বলা হয় সমাজ বহিষ্ঠ, আউটকাস্ট, লোয়ার কাস্ট এন্ড আউটকাস্ট, আমরা আউটকাস্টকে বাদ দিব না, এবং যে সমস্ত গোত্রের লোক হিন্দু ধর্মে প্রবেশই করে নাই তাদেরকে ধর্মান্তরিত করার প্রথম ক্ষেত্র বলে মনে করা হতো। অর্থাৎ বঙ্কিম তাদের সম্পর্কে পোদ, হাঁড়ি, ডোম এই সমস্ত গোত্রের লোকেরা প্রথম ইসলাম গ্রহণ করেছে। ওনার ধারণা যে ব্রাহ্মণরা কেউ মুসলমান হয়নি, কিছু কিছু ব্রাহ্মণ হয়ে থাকতে বলে বেশিরভাগই সমাজের নির্যাতিত লোক হয়েছে। তখন এই প্রচার শুরু হলো। এর আগে ছিল যে ভারতে এত লোক মুসলমান হলো কিভাবে, নিশ্চয়ই মুঘলদের অস্ত্রের জোরে অথবা তার আগে তুর্কিদের অস্ত্রের জোরে মুসলমান হয়েছে, কিন্তু বাস্তব ইতিহাস তা মিথ্যা প্রমাণ করেছে। সেটা কি, যদি অস্ত্রের জোরেই বেশিরভাগ লোক মুসলমান হয়ে থাকে, তাহলে দিল্লি এবং অন্যান্য ক্ষমতা কেন্দ্র যেখানে আছে তার আশপাশে না মুসলমান বেশি হবে। কিন্তু মুসলমান বেশি হয়েছে দেখা যাচ্ছে যেগুলো বলে প্রান্তীয় অঞ্চল, অন্ধকার অঞ্চলে, যেমন বাংলা তাদের একটি। ভারতের যেসব অঞ্চলে মুসলমানের সংখ্যা একটু বেড়েছে, একটা হলো পাঞ্জাব, কাশ্মীর, কেরালা এবং বাংলা। কিন্তু বাংলার পাশাপাশি আরাকানেও মুসলমান বেশি হয়েছে, এবং মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া বেশি হয়েছে। সেই প্রশ্ন না তুলেই তারা স্বতন্ত্রভাবে আলাদা করে বলছেন। শুধু ভারতের মধ্যেও দেখা যায় ক্ষমতার কেন্দ্রের কাছে নয়। তখন দ্বিতীয় তত্ত্বদের এই যে সুনীতি কুমার চ্যাটার্জির মতো লোক পর্যন্ত একই কথায় প্রচার করে গেছে যে অস্ত্রের জোরে লোককে মুসলমান করা হয়েছে। এগুলো দগদগে ব্যাপার। তারপরে দ্বিতীয় দল বলে না না, এগুলো হলো প্যাট্রোনাইজেশন, মুঘলদের কাছ থেকে রুটি রুজি, হালুয়া রুটির জন্য অনেকে চাকরি বাকরির জন্য ইসলাম গ্রহণ করেছে। এটা দ্বিতীয় তত্ত্ব। তৃতীয় তত্ত্ব ছিল যেটাকে বলা হয় সোশ্যাল লিবারেশন থিওরি। আহমদ সাবাদ যেটা গ্রাহক হয়েছেন, আহমদ সাবাদ তত্ত্ব প্রণয়ন করেন নাই, যে বলে এইটাই বলছে মানুষজন সামাজিক নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য, বিশেষ করে বর্ণাশ্রম ধর্মের যে নির্যাতন, যেখানে মানুষকে চিরস্থায়ী বন্দোবস্ত করা হয়, তুমি যেখানে জন্মাবা সেখানেই থাকতে হবে, এখান থেকে মুক্তির জন্য, মুক্তির আশায় মানুষ শুধু ইসলাম নয়, তার আগে তারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। আরো নানা রকম ছোট ছোট ধর্ম আছে যেগুলোর নাম এখন আমরা জানিও না। হিন্দু ধর্ম বলে কোনো ধর্মই ছিল না, নানা রকম শাক্ত, বৈষ্ণব, নানা রকম গোষ্ঠী ছিল। তো সেখানে আসল ধর্মটার নাম হলেও হচ্ছিল ব্রাহ্মণ্য ধর্ম। হিন্দু ধর্ম নামটা তো মুসলিম বিজয়ের পরে হয়েছে। তো আপনারা এই সমস্ত তথ্য জানেন, এগুলো আমি পুনরাবৃত্তি করছি না। তো সেই জন্য তৃতীয় তত্ত্বটা হলো সামাজিক মুক্তির আশায়। রিচার্ড ইটন ঠিক এই জায়গাতে ইন্টারভেনশন করেছেন। তিনি বলছেন সামাজিক মুক্তির আশায় ইসলাম ধর্মের মাহাত্ম্যে আকৃষ্ট হয়ে লোকে মুসলমান, সেই কথা সত্য নয়। উনি বলছেন মানুষ এখানে হয়েছে মুঘলদের দেওয়া পৃষ্ঠপোষকতার তত্ত্বটাকে উনি একটু বাড়াইলেন। ওই পৃষ্ঠপোষকতা শুধু চাকরি বাকরি দেওয়ার মধ্যে নয়, ওই যে আরবান বলে না, উর্দুভাষী মুসলমানরাই তো তখন শুধু মুসলমান হবে, এত বাংলাভাষী লোক মুসলমান হলো কিভাবে? নিশ্চয় তাদেরকে কোনো একটা অন্য লোক দেওয়া হয়েছে, তরবারি নয়। এটা ওনার প্রশংসা যারা করতেছেন, রিচার্ড ইটন প্রতিষ্ঠা করেছেন, তরবারির যুগে ভারতের বেশিরভাগ লোক মুসলমান হয় নাই। উনি আবার মুসলমানদের পক্ষে প্রগতিশীল এবং সেকুলার। তার কি জন্য হয়েছে? তারা জমির লোভে, এই যে পীর এবং ফকিরেরা তাদেরকে মুসলমান করেছে শুধুমাত্র তাদের ধর্মান্তরিত করার জন্য। তাদের ইসলামের মন্ত্র শুধু দেয় নাই, সঙ্গে কিছু জমিও দিয়েছে, বলে তুমি যদি ইঁদুর মারতে চাও শুধু দোয়া করলে চলবে না, সঙ্গে একটু বিষও দিতে হবে। এই বিষটা কি? জমি। এটা হলো জমির বন্দোবস্ত, পাট্টা কবুলিয়ত। রিচার্ড ইটনের মূল লক্ষ্যটা কি? ইসলাম কেম অ্যাজ এন আইডিওলজি অফ সোশ্যাল লিবারেশন, সেটাকে অস্বীকার করা। এখন আমি বলি, এখন তারপর তিনি বইয়ের নাম দিলেন কি? রাইজ অফ ইসলাম। ইসলাম কি বড় ব্যাপার, তিনি বইয়ের কোথাও কিন্তু ইসলামকে এটা বুঝে উঠতে পারেন নাই। তার কাছে ইসলাম মানে হচ্ছে রিলিজন অফ দ্য মুসলিমস। কিন্তু আবার মুসলিমকে এটা স্ববিরোধী হয়, যে আল্লাহ বিশ্বাস করে। খ্রিস্টানদের যেমন কতগুলি বিধান আছে, যীশু খ্রিস্ট ঈশ্বরের সন্তান, এই জাতীয় কথা বিশ্বাস করতে হবে, কতগুলি ধর্মের সুবিধা ইসলামের মধ্যে আছে। কলেমা পড়লে লোকে মুসলমান হয়, কিন্তু অনেকে বলে যে না, কলেমা পড়লে হবে না, নামটাও বদলাইতে হবে। ঊনবিংশ শতাব্দীর শেষেও দেখা গেছে মুসলমানদের নাম হয় চাঁদ মিয়া, কালু মিয়া, এরকম নাম। রফিউদ্দিন সাহেব একটা গোটা থিসিসই লিখা ফেলাইছেন এটা নিয়ে, তপন রায়চৌধুরীর তত্ত্বাবধানে। এই যে বাংলাদেশের প্রগতিশীল রেনেসাঁস পন্থীদের হচ্ছে কি, বাংলার মুসলমানরা পুরোপুরি মুসলমান নয়,
তখন ঊনবিংশ শতাব্দীতে যারা মুসলমানদেরকে পুরোপুরি মুসলমান করার আন্দোলন শুরু করে, তারা বলছে চাঁদ মিয়ার নাম দিয়েছে মোহাম্মদ আনসার আলী। এই যে নামের মধ্যে আধুনিকীকরণ শুরু হয়েছে না আমাদের, এখন আমাদের ছেলেমেয়েরা কত দ্রুত নাম বদলায়। একটা ছেলের নাম শামসুজ্জোহা নাসিম, সে অন্তর নাম বদলে নাসিম শামসুজ্জোহা। সবাই নামকে একটু মডার্নাইজেশন করে। ঊনবিংশ শতাব্দীতে হয়েছে কি, নাম আরবি নাম দিতে হবে আপনার। এইটাও মুসলমান হওয়ার একটা লক্ষণ, মুসলমানের নাম একটা আরবি নাম হইতে হবে, তার মধ্যে অথবা কমসে কম ফার্সি হইতে হবে। আমাদের বহু ছেলের নাম দেখেন গোলাম মুর্শিদ, একটা আরবি আর একটা ফার্সি। এবং আমাদের এখানে নামাজ বেহেশতের চাবি পুরাটাই অনারবি। নামাজ ফার্সি শব্দ, সালাদ বলে না। তারপরে চাবি পর্তুগিজ শব্দ, আর বেহেশত ফার্সি শব্দ। বেহেশত মানে আকাশ। আসসালাতু কি বলেন আপনার, মিফতাহুল জান্নাহ, আর আরবিতে বলবেন সেটা। এখানে আমাদের বেবি ট্যাক্সির পেছনে লেখা থাকে নামাজ বেহেশতের চাবি। বাংলাদেশে ইসলাম এসছে এই ফার্সি এবং তুর্কি পথে, এইটাই আমাদের ধারণা। আরবিতে যখন আবার নতুন করে ঊনবিংশ শতাব্দীতে নামগুলো আরবিতে দেওয়ার চেষ্টা হলো, তখন বলে কি এটা ইসলামাইজেশন হচ্ছে নতুন করে। এইটার উপর লিখেই রফিউদ্দিন সাহেব একটা থিসিস লিখলেন, বেঙ্গল মুসলিমস কোয়েস্ট ফর আইডেন্টিটি, 1905 পর্যন্ত। আমি এই ধরনের যে মোটিভেটেড কাজ, একই ধরনের কাজ অস্ট্রেলিয়া বসে একটা থিসিস লিখলেন অসীম রায় সাহেব 1970 সনে। সেটা 1983-তে প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে বই আকারে বের হয়েছে, ইসলামিক সিনক্রেটিস্টিক ট্রেডিশন। সে বলছে এই দেশের হিন্দুরা মুসলমান ধর্মের নাম লেখার পরেও হিন্দু ধর্মের অনেকগুলো বৈশিষ্ট্য পালন করতে থাকে, এটার নাম দিয়েছে সিনক্রেটিজম। এটা মিথ্যা নয়। বাংলা সাহিত্যের ইতিহাস যদি পড়েন, ফুল্লরা উপেক্ষান, কালকিত উপেক্ষান পড়েন, দেখবেন যে মানুষ যারা স্বীকার করতে যাচ্ছে তারা অধিকাংশই দেখা যাচ্ছে নিম্নবর্ণের মানুষ। তাদের মধ্যে যে বিক্ষোভ, তাদের যে বঞ্চনা, সেটা ধীরে ধীরে যখনই একটা সংগঠিত ধর্মের সাথে তারা যুক্ত হবে, তারা তাতে রূপান্তরিত হবে। একদিনে রূপান্তরিত হওয়া সম্ভব নয়। তারা প্রথমে মনে করে কি আমি অমুক পীরের দিনে বয়াত হলাম, তারপরে সে দুই একটা রিচুয়াল পালন করে, তারপরে আরো বেশি পালন করে ধীরে ধীরে। অর্থাৎ মুসলমান হওয়ার জিনিসটা একদিনের ব্যাপার নয়। ইসলামিক আকিদাগুলো শিখতে তার বহু সময় লাগে। তার তো আর এআই এর টেকনোলজি ছিল না, সে তো আইডেন্টিফাই করতে পারতো না। আস্তে 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 এবং অর্গানাইজ করার তার ঠিকানে কাজ ছিল না। আকবর আলী খান সাহেব একটা ভালো কথা বলেছেন। উনি বলেন তাদের পূর্বাঞ্চলে, কুমিল্লা অঞ্চলে মানুষের ধর্মান্তর ব্যক্তি হিসেবে হতো না, গোটা গ্রাম ধর্মান্তরিত হতো। কাজে কোন একটা, এই যে পূর্ব বাংলায় মুসলিম সংখ্যাগরিষ্ঠতার বড় কারণ, যদি গ্রামের গোষ্ঠী প্রধান ইসলাম গ্রহণ করে, গোটা গ্রামে ইসলাম গ্রহণ করে। এখনো দেখেন ব্রাহ্মণবাড়িয়া যেভাবে মারামারি হয় সরাইলে, দলে দলে গিয়ে করে, এটা দেখে টাঙ্গাইলেও হয়, দুইটা খুনাখুনি হয়েছে গোপালপুরে। মানুষের এই গোষ্ঠীবদ্ধতা এটাও আছে। এখন আপনি মনে করতে পারেন যে এটা ইসলামের কারণে নয়, তার এই জমির জন্য সে হয়েছে। এইগুলো যেগুলো দুর্বল দিক আছে এগুলো নিয়ে ব্যবহার করেছেন। এখন আমি শেষ কথায় আসি। রাইজ কেরা, ইউরোপীয়রা মনে করেন দুনিয়া একটা জিরো সাম গেম। মানে গ্রিকদের যে দর্শন, গ্রিকদের যে বৈজ্ঞানিক উন্নতি, অ্যারিস্টটল এবং প্লেটোর শিক্ষা, এটা আরবরা অনুবাদ করে গ্রহণ করেছে। আল গাজ্জালি সাহেব তাদের যতই সমালোচনা করুন না কেন, এই ফালসাফা, এই ট্রেডিশন পুরোপুরি ইসলাম থেকে বিদায় নেয় নাই। মুতাজিলাদের আপনি হটাইছেন, তারপরেও এটা একটা বৈশিষ্ট্য রয়েছে। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল আরবরা এই দর্শনের যে আধিপত্য, অর্থাৎ গ্রিক দর্শনকে তারা বাঁচিয়ে 500 বছর অন্তর রক্ষা করেছে। স্পেনে এবং ভূমধ্য সাগরের দক্ষিণ দিকে, মানে উত্তর আফ্রিকায় এবং খোদ আরব দেশের কাছাকাছি, লেবানন, সিরিয়া, এই সমস্ত অঞ্চলে। সেইটা যখন ইউরোপদের হাতে পার হয়ে গেল, তখন তারা একটা থিওরি লিখলো। তারা মনে করে একজনের পতন না হলে আরেকজনের উত্থান হয় না। গ্রিক জ্ঞান আরবদের মাধ্যমে ইউরোপে গিয়েছে এবং ইউরোপেরা নতুন ভাবে আবার গ্রিককে আবিষ্কার করেছে, যেটাকে রেনেসাঁস বলে। কিন্তু তারা মনে করলো আমাদের যখন উত্থান হয়েছে তখন নিশ্চয়ই আরবদের পতন হয়েছে। তারা একাধিক্রমে সবাই ডিক্লাইন অফ ইসলামিক কথাটা লেখেন। অর্থাৎ প্রথম কথাটা এরকম, গ্রিক দর্শন আরবে এসেছে, আরব থেকে ইউরোপে গিয়েছে। ইউরোপে যখন উত্থান হচ্ছে তখন ইসলামের নিশ্চয়ই পতন হবে, কারণ দুইটা মিলে তো রেজাল্ট শূন্য হতে হবে। একজনের পতন হলে একজন উত্থান হয় না। কিন্তু এইটা ঐতিহাসিকভাবে সত্য নয়। এবং এই যে সাহাব সাহেবের বইয়ের কথা যে উল্লেখ করেছেন, এই বই পড়ার মতো বই, এটা চিন্তা উদ্রেককারী বই। সাহাব সাহেব 48 বছর বয়সে মারা গেছেন 2015 সনে। তার বই 2015-তে বেরিয়েছে। তিনি 2005 থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াতেন, কিন্তু তাকে হার্ভার্ড টেনিউর দেয় নাই তার এই বইয়ের জন্য। আরো বহু কাহিনী আছে, আমি সময় সংক্ষেপ করার জন্য আর বলছি না। আরো বহু বই ইউরোপীয় পণ্ডিতদের মধ্যে, জার্মানিতে এক পণ্ডিত টমাস বাউয়ার নামে, তিনিও একটা বই লিখেছেন, অ্যাম্বিগুইটি অফ ইসলাম। এটাও বেরিয়েছে 2011 সনে। এই বইগুলি পড়লে দেখা যায় যে ইউরোপীয়রা ইসলামকে যেভাবে কল্পনা করেছে পতন হয়েছে, সেটা ঠিক নয়।
ইটন সাহেবের বই নিয়ে আমি কেন আলোচনা করছি? একটা কারণে, এই রাইজ শব্দের জন্য। এইটা তিনি সঠিক বলেছেন। উনি ডিক্লাইন কথাটা ব্যবহার করেন নাই। এমন মার্শাল জিএস হডসনের মতো বড় খ্রিস্টান ক্যাথলিক পণ্ডিত, কোয়াকার পণ্ডিত, তিনি দ্য ভেঞ্চার অফ ইসলাম প্রকাশ করেছেন 1974 সালে, উনি অল্প বয়সে মারা গেছেন। সেই ভদ্রলোক ডিক্লাইন অফ ইসলাম কথাটা হরদম ব্যবহার করছেন। মানে তাদের মনোজগতে একটা ব্যাপার আছে, ইসলামের পতন হয়ে গেছে কি, তখন বলে কি ক্লাসিক্যাল ইসলামের পতন হয়েছে। তারপরে যখন তুর্কিরা ইসলামের নেতৃত্ব গ্রহণ করলো, মঙ্গলরা গ্রহণ করলো, তখন তার ইসলাম, এটা তার ইসলাম নাই। তখন তিনি দুটো শব্দ বার করলেন, যেটা খাঁটি ইসলাম, ধর্ম বিশ্বাস এবং থিওলজি যুক্ত, এটার নাম ইসলামিক। আর যেটা ইসলামের কালচার, সঙ্গীত, শিল্প, অন্যান্য যা ইসলামের গৌরবের বিশেষ আর্কিটেকচার, যেমন 1653 সালে তাজমহলের নির্মাণ শেষ হয়েছে। তাজমহলকে আপনি কি বলবেন? ইসলামিক বলবেন? বলে না, বলা যাবে না, কি ইসলামিক কেট। এখন আমাদের পণ্ডিতেরাও তাহমিদ আল জামি শুদ্ধ, আমরা সকলে এটা হরদম ব্যবহার করছি। আমি সম্মানের সাথে বলছি, উইদাউট আস্কিং দ্য কোয়েশ্চেন। তাহলে যারা বড় দার্শনিক স্পেনে, যেমন ধরেন ইহুদি দার্শনিক ছিলেন মাইমোনাইডেস, ওনার লেখা সম্পূর্ণ গাইড টু দ্য পারপ্লেক্স সম্পূর্ণ ইসলামিক দর্শনেরই অংশ। এখন লোকটা হচ্ছে ইহুদি, কিন্তু তার সব আলোচনা হচ্ছে ইসলামিক কালাম নিয়ে তিনি আলোচনা করছেন। আপনি এটাকে কি নাম দিবেন? শাহাব আহমদ সাহেবকে নাম দিয়েছেন হি ইজ অ্যান ইসলামিক জুইশ থিঙ্কার। এখন কথাটা একটু সোনার পাথর পাটি মনে হয়। আপনি এখন তাজমহলকে কি বলবেন? ইসলামিক বলবেন না ইসলামিক কেট বলবেন? এই সেদিন ইরানিরা বুক বটলা করলো, আমাদের ইরানি স্তবের ক্ষমতা গ্রহণের মাত্র 5 বছর আগে তাজমহলের নির্মাণ শেষ হয় 1653 সালে। আমি এই জন্য বলছি যে এখানে অনেক সমস্যা আছে। ইসলাম কি, এটা নিয়ে রিটন সাহেব আলোচনা করেন নাই, তবে তাকে ধন্যবাদ জানাতে হয়, তিনি যে ইসলাম শেষ হয়ে যায়নি। যখন আরব দেশে ইসলামের ইসলামিক রূপ যখন প্রায় মৃত্যু পথে, তখন ইসলাম বিকশিত হয়েছে। ইসলাম জিন্দা হতে হয় হর কারবালা কি বাত। আমাদের বহু কারবালা হয়েছে। যখন হালাকু খানের বাহিনী বাগদাদ শেষ করল, তারা বলে বাগদাদের সাথে সাথে ইসলাম শেষ। কিন্তু দেখা গেছে এখন তারা বলছে কি, আরে ইসলাম তো গিয়ে ইস্তাম্বুলে জায়গা করে নিয়েছে, সেটা এখনো ওয়ার্ল্ড অর্থোডক্স খ্রিস্টিয়ানিটির হেডকোয়ার্টার, তাদের মক্কা, কিন্তু সেটা এখন তুর্কিদের হাতে পড়েছে। তুর্কিরা বলে মুসলিম, যারা ইসলামকে ধ্বংস করতে এসেছিলেন চেঙ্গিজ খান, হালাকু খানের বাহিনী, তাদের সন্তানরা সবার ইসলাম গ্রহণ করেছে। এখন আমাদের মৌলভী সাহেবদের বড় সমস্যা দেখা দিয়েছে, এদেরকে একটি পুরোপুরি মুসলমান বলা যাবে? সেটা আজকে আমি নিষ্পত্তি করছি না, আপনারা প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ।